সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজন ছাত্র হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির লেখা একটি কবিতা পাঠ করেছেন। অনেকে আমরা অনেক সময় দুরূদ শরীফ মনে করে এটা পড়ে থাকি, এটা দুরূদ নয়, এটা নাতে রাসূল নবীর শানে লেখা কবিতা। বালাগাল উলা পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله। চার লাইনের প্রথম লাইনের মধ্যে তিনি যেই কথা বলেছেন, বালাগাল উলা বিকামালিহি, আল্লাহর নবী তার পূর্ণতার মাধ্যমে, চারিত্রিক পূর্ণতা, জ্ঞানের পূর্ণতা, সর্বদিক থেকে পূর্ণতায় পরিপূর্ণ ছিলেন। এই পূর্ণতার মাধ্যমে তিনি বালাগাল উলা, সর্ব উচ্চ শিখরে, যেখানে কেউ যেতে পারে না সেখানে তিনি চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? আল্লাহ পাকের, জোরে বলেন কোথায়? কোন কবি লিখেছেন, আর সে আলায় গেলে মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে। বলুন, আর সে আলায় গেলে মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে। লোভিয়া তোমার পদ চরণ ধুলি, লোভিয়া তোমার পদ চরণ ধুলি, ধন্য আরশ মাকাম শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। সুবহানাল্লাহ বলুন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সব নবীদের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ, বর্তমান পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ এই পৃথিবীতে বর্তমানে বিদ্যমান আছে। কত কোটি? সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সব মানুষের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ মহামানব। ঠিক কিনা বলুন? এই শ্রেষ্ঠ মহামানবকে আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলের সম্রাট জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে মক্কার বাইতুল্লাহ শরীফ কাবা ঘর থেকে তৎকালীন সময়ে 1 মাস সময়ের প্রয়োজন হতো জেরুজালেম, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যেতে। 1 মাসের পথকে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবীকে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দিলেন। আল্লাহর নবী বলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকে দেখি আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল নামাজে রত আছেন। কোন অবস্থায় আছেন? জোরে বলেন, কোন অবস্থায়? কায়েমান আও সাজিদান আও রাকিআন আও জালিসান। কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কেউ রুকুর মধ্যে আছেন, কেউ বা সিজদায় আছেন, কেউ বা বৈঠকে আছেন। এক একজন এক এক অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলুন। ক্যামেরাম্যানদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, পাশের থেকে ক্যামেরা নেবেন যাতে আমাদের শ্রোতা ভাইদের দেখতে কষ্ট না হয়। মাঝখানে নয়, পাশের থেকে নেবেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে
নবী রাসূলগণ নামাজে লিপ্ত আছেন। আযানাল মুআজ্জিন, যদিও বাক্যটি আমি আরবিতে বলেছি, আপনারা মনে হয় বুঝে ফেলেছেন। কি হলো, কি করা হলো? আযানাল মুআজ্জিন, মুয়াজ্জিন সাহেব কি করলো? মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল। উকিমাতিস সালাত, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের ইমাম, এতদিন পর্যন্ত যার ব্যাপারে ঘোষণা ছিল আজকে তিনি প্র্যাকটিক্যাল ইমামতি করবে। নামাজের ইকামত হয়ে গেল, মেহরাব খালি, ইমাম সাহেবের জায়গা খালি, কেউ দাঁড়ায় না, দাঁড়াইতে সাহস পায় না। কে হবেন আজকের ইমাম? সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাম, তিনি মনে হয় আজকের ইমাম হবেন না। উপর থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশ হয় না। সুবহানাল্লাহ বলুন। পুলিশ আসছে, আপনি অ্যারেস্ট, কেন? উপরের নির্দেশ আছে কিনা বলেন? তো যারা উপর থেকে নির্দেশ দেয় তাদের উপরেও নির্দেশ আছে কিনা? সবার উপরে কে? সবার উপরে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ভিতরের কিছু শত্রু মুনাফিক ইহুদি উস্কানি দিয়ে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা সহ মুসলমানদের শত্রুদেরকে উস্কানি দিয়ে মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ করার জন্য উৎসাহিত করলো। নাউজুবিল্লাহ বলুন। বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরে 70 জন কাফের বন্দী হলো, 70 জন নিহত হলো। উহুদের যুদ্ধে যুদ্ধ সংগঠিত হলো। মুসলমানদের সাময়িক পরাজয় হলো, কিন্তু চূড়ান্ত পর্যায়ে মুসলমানদেরই বিজয় হয়ে গেল। এরপরে 4th হিজরিতে খন্দকের যুদ্ধ সংগঠিত হবে, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাব মানে বহুজাতিক বাহিনী, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, কুরাইশ, কাফের সহ সব বাহিনী মিলে মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ করার ঘোষণা দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়। সব কাফেররা একমত হয়েছে। এই বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, এখনো আমরা দেখতে পাই মুসলমানদেরকে মারার জন্য সব কাফেররা একমত। ঠিক কিনা বলুন? তাকিয়ে দেখুন মিয়ানমারের দিকে, তাকিয়ে দেখুন ইরাকের দিকে, তাকিয়ে দেখুন লিবিয়ার দিকে, তাকিয়ে দেখুন বর্তমান ফিলিস্তিনের দিকে, তাকিয়ে দেখুন লেবাননের দিকে, তাকিয়ে দেখুন ইরানের দিকে। গোটা পৃথিবীর কুফরি শক্তি একমত হয়ে মুসলমানদেরকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক কিনা বলুন? কিন্তু আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। এখনো সময় আছে ঐক্যবদ্ধ হওয়ার। সময় আছে কিনা? সময় আছে। বন্ধুরা আমার, বহুজাতিক বাহিনী ঐক্যবদ্ধ হয়ে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, কি করা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে কোন বর্ণনায় আছে 250 বছর, কোন বর্ণনায় আছে 3.5 বছর বয়সী সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরামর্শ দিলেন, আমরা সামনে অগ্রসর হব না তাদেরকে প্রতিহত করার জন্য। আমরা মদিনার একদিকে পাহাড়, অন্য 3 দিকে পরিখা খনন করব, গর্ত করব, কুয়া বানাবো। এমন ভাবে কুয়া বানাবো যাতে ওই কাফেরেরা বাহনের উপরে আরোহণ করে টপকায়া যেন আমাদের মদিনার মধ্যে ঢুকতে না পারে।
এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক মানে পরীক্ষা, এটা ফার্সি শব্দ, গর্ত, কুয়া। ওই গর্ত খনন করার সময় সাহাবায়ে কেরামকে 10 হাত পাশে আর 10 হাত দিকে এক একজনকে আল্লাহ নবী ভাগ করে দিলেন। আমার নবীও সমান ভাগ নিয়ে গেলেন। সকলে মাটি খনন করে, বাংলাদেশের মাটির মতো এত সহজ সরল মাটি নয়, ওই জায়গার মাটি হলো পাথরের ভূমি। পাথর খনন করা, পাথর এটাকে উঠানো, অনেক পাথরের ভূমি কাটা অনেক কষ্টকর বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগে যেই জায়গা পড়েছে অনেক বড় বড় কয়েকটা পাথর, আমি সেই পাথর কাটতে পারি না, আপনার সহযোগিতা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, কোদাল হাতে নিয়ে পাথরের উপরে এমন জোরে কোপ মারলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর নবী সব জায়গায় কয় নম্বর? সব জায়গায় মহাবীর। অনেকে গজলের মধ্যে বলেন, দয়ার নবীজি আমার এতিম ছিলেন। মাইকম্যান, আওয়াজ আর একটু দিতে হবে আমাকে। দয়ার নবীজি আমার গরিব ছিলেন, বলে কিনা? এই পর্যন্ত বলেই শেষ করে দেয়। দয়ার নবীজি আমার সৈনিক ছিলেন, দয়ার নবীজি আমার যোদ্ধাও ছিলেন, দয়ার নবীজি আমার বাদশাহ ছিলেন। ঠিক কিনা বলো? এমন জোরে আঘাত করলেন, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাথর থেকে আলোক রশ্মি বের হলো। আল্লাহর নবী বলেন, এই আলোক রশ্মির মধ্যে আমি রোম দেখতে পাচ্ছি, মুসলমানরা বিজয় করবে। আরেক কোপ দিলেন, আঘাত করলেন, ওই আঘাতের মাধ্যমে আলোক রশ্মি বের হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি পারস্যের বিজয় দেখতেছি, আমার সাহাবীরা পারস্য বিজয় করবে। আল্লাহর নবী আরেক পাথরে আঘাত করলেন, আলোক রশ্মি বের হলো। আল্লাহর রাসূল বললেন, আমি আরেকটা রাষ্ট্র দেখেছি, ওই রাষ্ট্র মুসলমানরা বিজয় করবে। মুনাফিক আর ইহুদিরা শুনে কয়, নুন আনতে পান্তা ফুরায়, একটা কথা আছে না? মদিনা রক্ষা করার জন্য, বাঁচার জন্য চতুর্দিক থেকে গর্ত খনন করে। তারা আবার পারস্য বিজয়ের স্বপ্ন দেখে, তারা আবার রোম বিজয়ের স্বপ্ন দেখে। এই সমস্ত কথাবার্তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদেরকে জানিয়ে দেন, দোয়ার ভাষায় তাদেরকে জানিয়ে দেন, হে আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। কে? আরো জোরে কে? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব ক্ষমতা দান করেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা কানে ধরাইয়া সিংহাসন থেকে নামাইয়া দেন। সেই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে কিনা? তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানের আসনে বসান, যাকে ইচ্ছা আল্লাহ লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে ছাড়েন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করার ক্ষমতা আপনি রাখেন। ঠিক কিনা বলেন? এই বর্তমান পৃথিবীতে পরাশক্তি হিসাবে কাজ করছে আমেরিকা। ঠিক কিনা বলুন? ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করার কারণে আমরা বাংলাদেশের মুসলমান তাদের পাশে দাঁড়াইতে পারি নাই, কিন্তু কলিজার মধ্যে জ্বালাপোড়া চলতেছে কিনা? পৃথিবীর অনেক শক্তিশালী রাষ্ট্র আছে,
না জানি কি কারণে তাদের পক্ষে কথা বলে না, পাশেও দাঁড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যখন এই ফিলিস্তিনের মুসলমানরা অসহায়, নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা সহ সকলে জুলুম নির্যাতনের শিকার, কেউ তাদের পাশে দাঁড়ায় না। অর্ধ লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আসমানি সাহায্য পাঠাইয়া দিলেন, আমেরিকার মধ্যে আগুন লাগাইয়া দিলেন। যারা এই ফিলিস্তিনিদেরকে, ইসরায়েলবাসীকে সাহায্য করে, সহযোগিতা করে, অস্ত্র দেয়, আল্লাহ সে অস্ত্র ভান্ডারের গায়ে আগুন লাগাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন, এখনো সময় আছে। যেই ফেরাউনকে আমি পানিতে চুবে মেরেছি, যেই নমরুদকে ল্যাংড়া বসার মাধ্যমে আমি আল্লাহ সাইজ করেছি, আমি আল্লাহ এখনো আছি। সে আল্লাহ আছেন কিনা? আছেন কিনা?